জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে শুভ নববর্ষ, বছরের প্রথম দিন আমাদের বাঙালিদের কাছে কিন্তু এই পহেলা বৈশাখটা কিন্তু বছর শুরু হওয়ার দিন। তো এই দিনটা আপনারা কিভাবে শুরু করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল মতে বলুন বা আধ্যাত্মিক মতে বলুন, কিভাবে দিনটাকে শুরু করতে হয়, কিভাবে পয়লা বৈশাখটাকে উদযাপিত করতে হয়, সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। এবং তার সাথে পয়লা বৈশাখের কিছু রেমেডি আপনাদেরকে দেবো, যে রেমেডিগুলো করলে 100% জীবনে অর্থ বলুন, টাকা পয়সা বলুন অ্যাট্রাক্ট হবে, ক্যাশ ফ্লো কিন্তু জীবনে বজায় থাকবে। দেখুন, এই বছর পয়লা বৈশাখ পড়েছে আগামীকাল 15ই এপ্রিল বুধবার দিন। 2026-এর ক্ষেত্রে বলছি, সকাল সকাল ঘুম থেকে এই দিন উঠবেন। আমি এরপর ভিডিও যেটা মূল প্রসঙ্গ সেখানে আসছি, যে এই দিনটা উদযাপন কিভাবে করবেন যাতে করে সারাটা বছর আপনাদের ভালো যায়। তো এই দিন কি করবেন, আপনাদের পহেলা বৈশাখের দিন অর্থাৎ আগামীকাল 15ই এপ্রিল বুধবার দিন আপনারা কিন্তু অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। লেট নাইট পার্টি করে দেরি করে ঘুম থেকে ওঠা এটা কিন্তু করবেন না। বছরের প্রথম দিনটা অন্তত সকাল সকাল উঠুন, ঠিক আছে? সূর্য উদয় দেখুন। সব থেকে ভালো হয় যে সকাল সকাল উঠতে পারেন। যাই হোক, ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে আপনাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে নিজের হাতের করদর্শন করা। নিজের হাতের করদর্শন করবেন এবং এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। পুরুষ মহিলা সবাই করতে পারেন। মন্ত্রটি হচ্ছে कराग्रे वसते लक्ष्मी कर মধ্যে সরস্বতী করে মূলে তু গোবিন্দায় ও প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি উচ্চারণ করে নিজের হাতটি নিজের মুখে লাগাবেন, হাতে ভালো করে লাগিয়ে নেবেন, নিজের বুকে লাগিয়ে নেবেন। এইভাবে দিনটা শুরু করবেন এবং ডেইলি লাইফে আমি যেগুলো আজকে বলবো সেগুলো কিন্তু কন্টিনিউ করবেন। দেখবেন ভাগ্যটা পাল্টে যাবে। আপনার জীবন থেকে দুঃখ, দুর্দশা, কষ্ট, প্রবলেমস সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস কিন্তু অনুভব করবেন। তো যাই হোক, এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং পুরুষেরা বিছানা থেকে মাটিতে নামার আগে পুরুষ মহিলা সবাইকেই বলবো ধরিত্রী মাতাকে একবার প্রণাম করবেন। মহিলারা বাম পা নিজের মাটিতে ফেলবেন এবং পুরুষেরা ডান পা প্রথম মাটিতে ফেলবেন। এরপর কি কাজ করবেন, মুখ হাত পা ভালো করে ধুয়ে নেবেন, নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, স্নানাদি করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং যতটা সম্ভব তাড়াতাড়ি এই দিন নিজেদেরকে পরিষ্কার রেখে স্নান করে আপনারা কিন্তু ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। যাদের বাড়িতে কৃষ্ণ আছেন, গোপাল রয়েছে, তো অবশ্যই ইনাদের উদ্দেশ্যে ভালো একটু কিছু রান্না করবেন, পছন্দের খাবার প্রভুকে নিবেদন করবেন, নতুন বস্ত্র পরাবেন, সাজ শৃঙ্গার করাবেন। অবশ্যই মনে ভক্তি রেখে ভগবানের উদ্দেশ্যে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা কামনা করবেন। ভগবানের কাছে চাইবেন যেন সারাটা বছর সুস্থভাবে সব পরিবারের মঙ্গল হয়। এছাড়াও নিজের ঠাকুর ঘরে বসে নিজের ইষ্টদেব বা গুরুদেব বা গুরুমাতা প্রাপ্ত যে মন্ত্র রয়েছে আপনাদের, অবশ্যই কিন্তু আপনারা এই মন্ত্রটি অন্তত 11 বার বা খুব ভালো হয় যদি 108 বার চ্যান্টিং করতে পারেন। এরপর আপনারা আপনার ঘরের তুলসী মঞ্চে ধূপ এবং জল অর্পণ করবেন। তুলসী মহারানীর কাছে প্রার্থনা করবেন যে হে মাতা, হে বৃন্দাবনেশ্বরী, নতুন বছরটা যেন আমাদের ভালো চাই। উনার কাছে আশীর্বাদ নিয়ে আপনারা অবশ্যই এই দিন সূর্যনারায়ণ দেবের উদ্দেশ্যেও জল অর্ঘ্য নিবেদন করবেন। এরপর আপনারা যেটি করবেন তা হলো ঠিক একই নিয়মে যার বাড়িতে যে দেবতা রয়েছে তাকে আপনারা প্রথমে শুভ নববর্ষ বলবেন। উনার কাছ থেকে প্রার্থনা রূপে আশীর্বাদ চাইবেন যেন বছরটা আপনাদের জন্য শুভ হয়, আপনাদের যেন অনুকূলে থাকে। এরপর পুজো সম্পন্ন করে ঈশ্বরকে প্রণাম জ্ঞাপন করে আপনারা 5 থেকে 10 মিনিট ঠাকুর ঘরে বসেই মেডিটেশন করুন এবং মনে মনে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করবেন। এরপর মেডিটেশন সম্পন্ন করে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার 1টি অথবা 2টি শ্লোক হলেও একদম মিনিং সমেত পাঠ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই পহেলা বৈশাখ অর্থাৎ আগামীকাল 15ই এপ্রিল বুধবার দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করতে কিন্তু ভুলবেন না। যদি পারেন সব থেকে ভালো হয় আপনাদের নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেব ও মাতা পার্বতী শ্রী গণেশজির পুজো দিয়ে আসবেন এবং ঠাকুরের প্রসাদ অবশ্যই নিজের পরিবারবর্গের সাথে ভাগ করে নেবেন। বিশেষ করে পহেলা বৈশাখের দিন শ্রী গণেশের পুজো কিন্তু অবশ্যই করবেন, কারণ পয়লা বৈশাখের দিনটি পড়েছে এবছর বুধবার, আর বুধবার হলো শ্রী গণেশের পুজো অর্চনার বার। এছাড়াও সারাটা বছর রোগ জ্বালা শারীরিক সমস্যা থেকে পরিত্রাণ হেতু আমি বলবো সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে
108 মানে বার হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এদিন পাঠ করবেন। যেহেতু 2026 হচ্ছে রবির বছর, সূর্যের বছর, তাই কিন্তু এদিন সূর্য মন্ত্র পাঠ করবেন। ওম শ্রীম সূর্যায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন এবং সকালে অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। আর একটা কি বললাম, এই দিন প্রদোষকালে মহামৃত্যুঞ্জয় পাঠ কিন্তু প্রত্যেকেই করবেন। মহাদেবের কৃপায় রোগ জ্বালা বিপদ আপদ আপনাদের ধারে কাছেও কিন্তু আসতে পারবে না। যাই হোক, এরপর পুজো শেষ করে আপনারা নিজের পিতামাতাকে অবশ্যই মনে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে চরণ স্পর্শ করে প্রণাম করবেন এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন তাদেরকেও ভক্তি ভরে প্রণাম করুন। তাদের কাছ থেকে আশীর্বাদ চান যেন বছরটা আপনাদের ভালোভাবে যায়, আপনারা জীবনে যেন সফলতা প্রাপ্ত করতে পারেন এই কামনা করুন এবং নিজের মাতা পিতাকে পারলে এই দিন কিছু একটা উপহার বা গিফট দিতে পারেন। এতে কিন্তু মাতা পিতা আনন্দিত হয়, কারণ জীবনে চলার পথে সফলতা প্রাপ্তির জন্য ভগবানের আশীর্বাদ যেমন প্রয়োজন, তার থেকেও বেশি কার আশীর্বাদ প্রয়োজন জানেন? নিজের মাতা পিতার ভালোবাসা আশীর্বাদ প্রাপ্ত করাটা সব থেকে ভালো বলে মনে করা হয়। যে সন্তান বা সন্ততির উপর, যে জাতক বা জাতিকার উপর তার মাতা পিতার আশীর্বাদ রয়েছে, তার উপর 33 কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীর আশীর্বাদ তার উপর রয়েছে। ধর্মশাস্ত্র অনুযায়ী মাতা পিতা হলেন সর্বদেবের সমতুল্য। যাই হোক, পহেলা বৈশাখের দিনটি হাতছাড়া করবেন না। এই দিন ঘরে সৎসঙ্গ রাখতে পারেন, হতদরিদ্র গরিব মানুষকে কিছু দান করতে পারেন, সেটি খাদ্যদান হতে পারে, বস্ত্রদান হতে পারে বা অর্থ দিয়েও সাহায্য করতে পারেন। সব থেকে বড় বিষয়টা কি জানেন? অনেক অসহায় ছোট বাচ্চারা দেখবেন বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে তারা কিন্তু পড়ে থাকেন। তো তাদের মতন ছোট বাচ্চাগুলোকে একটু নিজের মতন করে কিছু খাবার খাওয়াতে পারেন, কিছু তাদেরকে বস্ত্র দান করতে পারেন। এগুলো কিন্তু অক্ষয় পূর্ণ হয়ে থাকে, যার যতটা সামর্থ্য। কেউ কোনো বাচ্চা আপনার কাছে এলো, কিছু চাইলো, তাকে হয়তো 2 টাকা 5 টাকা আপনার সামর্থ্য মতো দিবেন। যত আপনারা টাকা পয়সা মানুষকে দান করবেন, যত গরিব মানুষকে হেল্প করবেন, তত কিন্তু ভগবান আপনাদেরকেও হেল্প করবে। এতটুকু আপনারা জেনে রাখুন, এই পুণ্য অক্ষয় হয়ে থাকে। আর যদি পারেন অবশ্যই এই পয়লা বৈশাখের দিন গোমাতা, কুকুর বা কোনো পাখিকে অবশ্যই নিজে হাতে কিছু কিন্তু খাওয়াবেন। যাই হোক, এরপর আমি খাওয়া দাওয়া সম্পর্কে কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, পারলে একটু মাথায় চলবেন, মানে মাথায় রাখবেন বিষয়গুলো। দেখুন, পয়লা বৈশাখের দিন আমাদের বাঙালিরা কি করে, মাছ মাংস থেকে আরম্ভ করে বিভিন্ন পদের খাবার, মানে ভালো মন্দ খাবার কিন্তু আমরা খেয়ে থাকি। কিন্তু একটা কথা বলুন তো, পয়লা বৈশাখ ভগবানের কাছে আমরা যেরকম, প্রত্যেকটা পশু পাখিও কিন্তু সেরকম। ভগবানের কাছে কিন্তু কেউ মানে পৃথক পৃথক নয়। তো সেক্ষেত্রে আমি বলবো, আমাদের যেরকম পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, ঠিক তেমনই পশু পাখিদেরও কিন্তু ওই পয়লা বৈশাখ তাদেরও কিন্তু একটা মানে বেঁচে থাকার দিন, আনন্দের দিন। তো এই দিন কিন্তু আমি অনুরোধ করব প্রত্যেককেই যে রক্তপাত করবেন না, কোন নিরীহ প্রাণীকে কষ্ট দিয়ে আনন্দ করাটা কিন্তু খুব একটা যথার্থ নয়। তাই এই দিন শাস্ত্রকে মেনে সাত্বিক আহার গ্রহণ করুন, অর্থাৎ বছরের শুরুটা নিরামিষ আহার গ্রহণ করেই কিন্তু স্টার্ট করুন। যারা শ্রোতা বন্ধু রয়েছেন আমার, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এদিন কোনো নিরীহ প্রাণী, ছাগল বা হয়তো মানে যেগুলো আর কি চিকেন মাটন যেগুলো ব্যাপারগুলো আছে, তো এইগুলো কিন্তু করতে যাবেন না। তাদের দেখুন, তাদের পাপ লাগে। বছরের শুরুতেই যদি দেখুন আপনি হয়তো আপনার জীবের স্বাদের জন্য তাদেরকে মেরে খাচ্ছেন, কিন্তু তাদের তো কষ্ট হচ্ছে। মৃত্যু যন্ত্রণা কি সেটা সেই বুঝে যার মৃত্যু সামনে আসে, যার কাল তার সামনে চলে আসে। তো এই ক্ষেত্রে একটা মুরগি বলুন, একটা ছাগল বলুন, যখন তাদেরকে মারা হয় তার ঠিক আগেই তারা বুঝতে পেরে যায় যে আমাদেরকে এরপর মারা হবে। তো সেক্ষেত্রে তখন তারা কিন্তু অভিশাপ দেয়। সেই অভিশাপটা যে এই মাটন চিকেন খায় তাদের কিন্তু জীবনে লেগে যায়, তাদের মানে বংশতে একটা অভিশাপ লেগে যায়, প্রবলেম চলে আসে। তাই বলবো যে বছরের শুরুতে অন্তত আপনারা এই চিকেন মাটনগুলো খাবেন না, কাউকে কোনো প্রাণীকে হত্যা করবেন না। এতে আপনাদেরই কিন্তু মঙ্গল, আপনাদের পরিবারের কিন্তু এতে মঙ্গল। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, যারা নেশা ভাঙ করেন, যাদের মানে অ্যালকোহলের প্রতি যারা আসক্তিকরণ, তারা কিন্তু এই পয়লা বৈশাখের দিনটা একটু অ্যাভয়েড করবেন। এই দিনটা নিজের ঘরের লোকের সঙ্গে আনন্দ করুন। দেখুন, নেশা কি করে, মানুষের মেন্টালিটাকে ডিসব্যালেন্স করে দেয়, মানুষের মনুষ্যতাটাকে ভুলিয়ে দেয়, মানুষকে কিন্তু মানে মানুষ থেকে পশুরূপী তৈরি করে দেয় এই নেশা জাতীয় দ্রব্য। তো সেহেতু এই দিন কিন্তু কারোর সাথে অশান্তি জড়িয়ে পড়বেন না, নেশা ভাঙ থেকে দূরে থাকবেন। এছাড়াও প্রকৃত আনন্দ কি জানেন? ভগবানের শরণাপন্ন হওয়া। সুতরাং যতদিন না আমরা আমাদের ব্যাড কার্মাস গুলোকে নিজেদের থেকে রিমুভ করতে পারবো, বার করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু ভগবানের শরণাপন্ন হতে পারবো না, বা ভগবানের যেটা ব্লেসিং সেটা কিন্তু আমরা পাবো না। তো সেক্ষেত্রে বলবো, অবশ্যই আপনাদেরকে বলবো যে এই দিনটা সাত্বিক আহারের উপর থাকুন। এছাড়াও এই পয়লা বৈশাখের দিন
প্রজাতীয় খাবার খেতে নেই। শাস্ত্র বলছে এই দিন প্রজাতীয় খাবার খেলে কি হয়, দুর্ভাগ্য জীবনে নেমে আসে, কপালে মানে সৌভাগ্যটা কিন্তু কপাল থেকে আউট হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো সাত্বিক আহারের উপর থাকবেন। অনেকেই বেগুন পোড়া, টমেটো পোড়া এগুলো খেতে পছন্দ করেন, তাদেরকে বলবো কিন্তু এই দিনটা একটু অ্যাভয়েড করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে কি, এমন 5টি খাবারের কথা বলবো এরপর, যে খাবারগুলো কিন্তু পয়লা পয়লা বৈশাখের দিন অল্প এক কোণা হলেও কিন্তু মুখে দিবেন। জীবনে প্রসপারিটি আসবে, সুখ শান্তি থাকবে, রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন। শাস্ত্র মতে এটাই কিন্তু বলা হয়েছে। তাহলে এই খাবারগুলো কি, খাবারের নামগুলো বলছি, আপনারা কিন্তু লিখে রাখতে পারেন। প্রথম খাবারটি হচ্ছে উচ্ছে। এই দিন কিন্তু উচ্ছে অবশ্যই খাবেন। নোটে শাক এই দিন অবশ্যই খাবেন। সজনে ডাঁটা, আমের ডাল, এঁচোড় এগুলো কিন্তু পয়লা বৈশাখের দিন গ্রহণ করতে হয়। দেখুন শাস্ত্র মতে এই দিন এই খাবারগুলো নিজের বাড়িতে রান্না যদি করতে পারেন, সৌভাগ্যের জীবন উদয় আসে। আপনারা দেখবেন ছোট রকম বিভিন্ন সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই খাবারগুলো পয়লা বৈশাখের দিন রান্না করা বা গ্রহণ করা খুবই শুভ বলে মনে করা হয়। আচ্ছা, সর্বোপরি যে বিষয়টা বলি আপনাদেরকে, আপনারা যদি খাবারগুলির মধ্যে যেকোনো একটি বা আহারও গ্রহণ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সারাটা বছর সুন্দরভাবে কাটবে, আর্থিক ভাগ্যটা কিন্তু ভালো থাকবে। এরপর বলবো আপনারা কোন দিকে মুখ করে খেলে কি ফল পাবেন, বা এই দিন থেকে এই যে নিয়মগুলো বলছি এগুলো ডেইলি লাইফে একটু নিয়ে চলে আসুন, হ্যাবিটের মধ্যে নিয়ে চলে আসুন। আপনাদের জীবনটা কিন্তু পাল্টে যাবে। উইদিন 6 মান্থ, উইদিন 3 মান্থসের মধ্যে অনুভব করবেন যে আপনারা আজ যেখানে আছেন সেখান থেকে ফার বেটার জায়গাতে পৌঁছে গেছেন। তো এই নিয়মগুলো একটু মেনে চলবেন। যাই হোক, কোন দিকে খাবার খেলে কি গ্রহণ মানে কি শাস্ত্র মতে বলা হয়েছে ফল লাভ হয়, সেটা আপনাদেরকে এরপর আমি বলছি। দেখুন, আমরা যদি বিভিন্ন দিকে মুখ করে খাবার গ্রহণ করি তাহলে কিন্তু তার আলাদা আলাদা ফল কিন্তু রয়েছে। আপনি যদি পূর্ব দিকে মুখ করে প্রত্যেক দিন খান, কোনো খাবার গ্রহণ করছেন সকাল বিকাল রাত্রি, পূর্ব দিকে মুখ করে খাবার গ্রহণ করছেন, তাহলে বলা হয়ে থাকে সেই ব্যক্তির কিন্তু আয়ু বৃদ্ধি পায়। এবং আপনি যদি পশ্চিম দিকে মুখ করে এই খাবার গ্রহণ করেন, বলা হয়ে থাকে সেই ব্যক্তির ধনবান হতে বেশি সময় লাগে না এবং ধনপ্রাপ্তির সুযোগ তাদের ভাগ্যে কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। এরপর বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো যে সকল মনুষ্য নিজের আদর্শে বিশ্বাসী, তারা নিজেদের আদর্শে অটল থাকতে চান, সৎ কর্ম করে যেতে চান, যারা সৎ ব্যক্তি হন, তারা অতি অবশ্যই কিন্তু উত্তর দিকে মুখ করে খাদ্য আহার গ্রহণ করার চেষ্টা করবেন। তবে এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা যদি কোনো সন্তান বা সন্ততি আপনার রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কখনই উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। বলা হয়ে থাকে এতে সন্তানের অমঙ্গল হয়, অকল্যাণ হয়ে থাকে, সন্তানের নানাভাবে বিপদ এসে থাকে, সন্তানের নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যাদের ছোট বাচ্চা রয়েছে, 10 বছরের নিচে যাদের বাচ্চা রয়েছে বা 15 বছরের নিচে যাদের বাচ্চা রয়েছে, তারা কিন্তু অবশ্যই মানে উত্তর দিকটাকে একটু অ্যাভয়েড করবেন। আর সেক্ষেত্রে আপনারা পূর্ব দিকটাকেই কিন্তু বেশি একটু প্রায়োরিটি দিবেন যে কোনো খাবার গ্রহণ করার আগে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে ব্যক্তি অত্যন্ত বিলাসী আমোদ প্রমোদ করতে পছন্দ করেন, এই প্রকৃতির মানুষ যারা হয়ে থাকেন, তারা কিন্তু দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করতে পারেন। তবে এখানেও কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে, যে সব মানুষের বাবা মা বেঁচে রয়েছে তাদের কিন্তু আবার দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহণ করতে নেই। করলে কি হয়, বাবা মার ক্ষতি হতে পারে, তাদের কিন্তু আয়ুটা কমে যেতে পারে। ঠিক আছে, দক্ষিণ দিকে মুখ করে যে সন্তান বা সন্ততি, যে জাতক বা জাতিকা মানে খাবার দীর্ঘদিন গ্রহণ করে, তার কিন্তু পিতামাতার আয়ু কমে, তার পিতামাতার জীবনে কিন্তু রোগ জ্বালা বৃদ্ধি পায়, কারণ দক্ষিণ দিকটা হচ্ছে যমরাজের দিক। সুতরাং আপনি দক্ষিণ দিকে খাবেন, আপনার জীবনে তো উন্নতি আসবে, ঠিক আছে, কিন্তু আপনার পিতামাতার জীবনে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। যাই হোক, এই পয়লা বৈশাখের দিনটিতে কিছু কর্ম রয়েছে সেগুলোও কিন্তু করতে নেই। যেমন কোনো বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কারোর সাথে এই দিন ঝুট ঝামেলা অশান্তি জড়িয়ে পড়বেন না। ধরিত্রীর মাতাকে কোনোভাবে এই দিন কষ্ট দিবেন না। প্রকৃতি মাতাকেও কখনই কষ্ট দিতে নেই। কোনো গাছ কাটা বা হয়তো কোনো কিছু খাল কুড়া এই টাইপের যে কাজগুলো, যেগুলো ধরিত্রী মাতা যেটাতে কষ্ট পায়, সেই কাজগুলো কিন্তু আপনারা করবেন না। আচ্ছা, এখানে আরো কিছু কর্মের কথা হয়েছে, সেগুলো হচ্ছে কি, এদিন নিজের ওয়াইফের সাথে, নিজের মাতা পিতার সাথে ভুল করেও, নিজের সন্তানের সাথে ভুল করেও কোনো খারাপ আচরণ করবেন না, কোনো অশান্তিতে জড়িয়ে পড়বেন না, কারোর সাথে দুর্ব্যবহার করবেন না। ঠিক আছে, সবাইকার সাথে বন্ধুত্বপূর্ণ একটা মেজাজ রাখার চেষ্টা করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, পয়লা বৈশাখের দিন যেন কোনো মতেই আপনাদের হাত থেকে বাসনপত্র মাটিতে পড়ে না যায়, এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এমনটি হলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের উপর অসন্তুষ্ট হতে পারেন। কারণটা কি জানেন, বাসন পড়ে গেলে যে আওয়াজটা উৎপন্ন হয়, বাসনের আওয়াজ উৎপন্ন হওয়াটা কিন্তু মা লক্ষ্মী একেবারেই পছন্দ করে না।
উনি তীব্র আওয়াজ পছন্দ করেন না, তার জন্য দেখবেন লক্ষ্মী পুজোয় কাঁসর ঘন্টা বাজানো নিষেধ। ঠিক আছে, উনি তীব্র আওয়াজ পছন্দ করেন না। আর মা লক্ষ্মী কিন্তু পয়লা বৈশাখের দিন প্রত্যেকের বাড়িতে উনি প্রবেশ করেন, দেখেন তার ভক্তরা কিভাবে তারা ভগবানের সেবা অর্চনা করছেন। তো সেক্ষেত্রে বলবো এদিন যেন হাত থেকে বাসন না পড়ে যায়, আর যেন হাত থেকে লবণ না পড়ে যায়। তো এই দুটি বিষয় কিন্তু একটু মাথায় রাখবেন। পয়লা বৈশাখের দিন হাত থেকে লবণ পড়ে গেলে জানবেন যে রাহু কিন্তু আপনাদের প্রবলেম লাইফে দেবেই। বিষয় দুটো মাথায় রাখবেন। নাম্বার 2, পয়লা বৈশাখের দিন অবশ্যই নিজের গৃহে নিত্য পুজো করবেন এবং সদর দরজায়, আমি যেটি বলছি মন দিয়ে শুনুন, সদর দরজার ডান দিকে এবং বাম দিকে উভয় দিকেই স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে যদি না পারেন, দেখবেন দশকর্মা ভান্ডারে স্বস্তিক চিহ্ন কিনতে পাওয়া যায়। ওই স্টিকার আপনি কিনে এনে সদর দরজায় কিন্তু লাগাতে পারেন। দেখুন, স্বস্তিক চিহ্ন কিন্তু মঙ্গলের প্রতীক। এই স্বস্তিক চিহ্ন বাড়িতে রাখলে কি হয়, পরিবার থেকে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়, আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। আমরা প্রত্যেকেই জানি বাড়ির সদর দরজা থেকেই কিন্তু যাবতীয় নেগেটিভ এনার্জি বলুন বা যাবতীয় পজিটিভ এনার্জি, এগুলো কিন্তু গৃহের অন্দরে প্রবেশ করে। তাই স্বস্তিক চিহ্ন সদর দরজায় অঙ্কন করতে পারেন, তাহলে কিন্তু কোনো প্রকার নেগেটিভ এনার্জি আপনার গৃহের অন্দরে চট করে প্রবেশ করতে পারবে না, যার ফলে সুখ শান্তি টাকা পয়সা বৃদ্ধি আপনাদের জীবনে হবে। আচ্ছা, 3 নম্বর বিষয়টি হচ্ছে যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা অতি অবশ্যই এই দিন সিঁদুর পরবেন, এদের স্বামীর মঙ্গল হয়। মেয়েদের অলংকার হলো সিঁদুর, তাই বছরের প্রথম দিন যদি আপনারা সিঁদুর স্বামীর নাম নিয়ে পড়তে পারেন, নিজের স্বামীকে দিয়ে পড়াতে পারেন, তাহলে কিন্তু স্বামীর যেমন আয়ু বাড়ে, ঠিক তেমনই স্বামীর পকেট কখনো খালি থাকে না। সারা বছরটাই কিন্তু একটা টাকা পয়সার দিক থেকে সচ্ছলতা বজায় থাকে। তথা ধার্মিক দৃষ্টিকোণ থেকেও এই দিন সিঁথিতে সিঁদুর নিয়ে সিঁদুর দেওয়াটা অত্যন্ত একটি পুণ্যের কর্ম। নাম্বার 4, বাংলা নববর্ষের দিন পয়লা বৈশাখ আপনারা কিন্তু কারোর সম্পর্কে নিন্দা পরচর্চা এগুলো কিন্তু করবেন না। এই দিন কাউকে টাকা পয়সা ধার দিবেন না, বিষয়টি মাথায় রাখবেন। আপনারা এই চৈত্র মাসে যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন, সেটি কিন্তু পয়লা বৈশাখ হওয়ার আগেই সেই টাকা কিন্তু আপনি ফেরত নিয়ে নেবেন। পয়লা বৈশাখের জন্য টাকা কিন্তু ডিউ রাখবেন না। কাউকে টাকা দিয়েছেন, আপনারা আজকেই সেই টাকা কিন্তু ব্যাক নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখবেন যদি কেউ ঋণ নিয়ে থাকেন, লোন নিয়ে আছেন, সেই লোনটাও কিন্তু চৈত্র মাস সম্পর্কে শেষ করে দেওয়ার চেষ্টা করে দেবেন। কোনোভাবে ডিউ রাখবেন না, অর্থকে ডিউ রাখতে নেই। নতুন বছরে হালখাতা তৈরি হয়, আপনারা নিশ্চয়ই জানেন। তো নতুনভাবে সবকিছু প্যারামিটারগুলো তৈরি করা হয়। তাই এইটাই বলা হয় জীবনে যাতে করে অর্থাভাব না আসে, তার জন্য কিন্তু নিজে টাকা কাউকে দিয়েছেন সেটা কিন্তু ব্যাক নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও এই পয়লা বৈশাখের দিন ভুল করেও লক্ষ্মী স্বরূপা চাল, লবণ, সর্ষে, হলুদ, সর্ষের তেল এই কয়েকটি উপকরণ কাউকে কিন্তু দিবেন না, এবং নিজের রান্নাঘরে এই কয়েকটি জিনিস সদা সর্বদা মজুত রাখবেন। শেষ হওয়ার পূর্বেই তার আগের থেকেই এই জিনিসগুলো কিন্তু ক্রয় করে এনে আপনার রান্নাঘরে কিন্তু রেখে দিবেন। এর ফলে কিন্তু জীবনে কখনো অর্থের কমতি আসে না। নাম্বার 5, পয়লা বৈশাখের দিন লোহার কোনো জিনিস ব্যবহার করবেন না, লোহার কোনো জিনিস কিনবেন না। চামড়ার কোনো জিনিস, চামড়া হচ্ছে রাহু আর লোহা হচ্ছে শনি, এগুলো কিন্তু ঘরে ঢুকাতে নেই পয়লা বৈশাখের দিন। এবং কি এদিন আমি পুনরায় বলছি, গাছের কোনো ক্ষতি করবেন না। কোনো গরিব মানুষকে দান করুন, কাপড় দান করুন, কোনো ভিখারি এলে তাকে সাহায্য করুন, কোনো পশু পাখি এলে তাদের কিছু খাওয়ান। এগুলো তো জীবনে উন্নতি আসে। ঠিক আছে, দান করা খুবই গর্বের বিষয়, দান করা খুবই সৌভাগ্য জীবনে নিয়ে আসে। কিন্তু একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যে কয়েকটা জিনিস আমি বললাম, যেমন সাদা জিনিস, লবণ, সর্ষের তেল, ঠিক আছে, এইগুলো কিন্তু দান এই দিন কিন্তু করতে নেই। দান করা ভালো, কিন্তু এইগুলো দান করবেন না। যাই হোক, এরপর যে বিষয়টি বলবো খুব মন দিয়ে শুনবেন। এই দিন নিজের গৃহে মা লক্ষ্মী, শ্রী গণেশের পুজো অর্চনা করবেন। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যে গণেশ ঠাকুরটি কিনে নিয়ে আসবেন তার সুরটি যেন বাম দিকে হয়। অনেকেই কিন্তু পয়লা বৈশাখের দিন শ্রী গণেশকে নিয়ে আসেন, এবং আমি প্রত্যেককেই বলবো, যেহেতু পয়লা বৈশাখ বুধবার দিন পড়েছে, যাদের ঘরে গণেশ ঠাকুরের কোনো মূর্তি বা ছবি নেই, তারা কিন্তু এদিন শ্রী গণেশকে ঘরে স্থাপন করতে পারেন। জীবনে উনি গণেশ ঠাকুর কি বিঘ্নহর্তা দেব, সমস্ত জীবন থেকে বিঘ্ন দূর করে, টাকা পয়সা সচ্ছলতা জীবনে কিন্তু নিয়ে আসেন উনি। তো সেক্ষেত্রে কিরকম গণেশ মূর্তি বা ছবি নিয়ে আসবেন সেটাও আপনাদের জানা দরকার। গণেশের সুরটি যেন বাম দিকে হয়, ডান দিকে সুর থাকলে সেই গণেশ ঠাকুর কিন্তু কিনবেন না। এবং গণেশ ঠাকুরের মূর্তি যেটি আপনারা কিনবেন সেটি যেন সাদা, হলুদ অথবা গোলাপি রঙের হয়। এছাড়াও অন্য কোনো রঙের গণেশ ঠাকুর কিনা অ্যাজ পার বাস্তুশাস্ত্র মতে নিষেধ করা হয়েছে। এবং আপনার ঠাকুর মন্দিরের নিচে সবুজ কাপড় অথবা সাদা কাপড়ের উপর গণেশজিকে রাখার চেষ্টা করবেন। এবং মা লক্ষ্মীর ক্ষেত্রে লাল কাপড় অথবা হলুদ কাপড়ের উপর রাখতে পারেন।
নাম্বার 7, পয়লা বৈশাখের দিন যেহেতু ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পুজো করা হয় এবং আমরা সবাই জানি যে শ্রী গণেশ ঠাকুরের বাহনকে ইঁদুর, তাই এই দিন কোনোভাবেই ইঁদুরকে কষ্ট দেবেন না, মেরে ফেলবেন না, বা অনেকেই দেখবেন ঘরে ইঁদুরকে মারার জন্য বিষ দিয়ে থাকে, সেই বিষ কিন্তু ইঁদুরকে দিবেন না। ইঁদুর ঘরে থাকা অত্যন্ত শুভ, ইঁদুরকে কখনোই মেরে ফেলা কিন্তু উচিত নয়। সাথে বলে রাখি, পিঁপড়ে, এদিন কিন্তু পিঁপড়েদেরকেও মারা উচিত নয়। আপনারা কখনোই কোনো দিনই কালা পিঁপড়েই বলুন বা লাল পিঁপড়েই বলুন, কোনো পিঁপড়ের ক্ষতি করবেন না, কারণ পিঁপড়ের উপর প্রভু নারায়ণের আশীর্বাদ রয়েছে। যারা আপনারা দেখবেন অনেকে আছেন ঝাঁটা বারুন দিয়ে পিঁপড়েকে মেরে ফেলেন, তারা কিন্তু কখনোই নারায়ণের সান্নিধ্য লাভ করতে পারেন না। সুতরাং পয়লা বৈশাখের দিন আপনারা যদি সৌভাগ্য লাভ করতে চান, নতুন বছরটা ভালো করে কাটাতে চান, তাহলে প্রত্যেককেই বলবো ইঁদুর বা পিঁপড়েকে ভালো কিছু খাওয়ান, তাদেরকে মেরে ফেলবেন না। নাম্বার 8, পয়লা বৈশাখের দিন আপনারা অতি অবশ্যই ঠাকুর ঘরে পুজো করতে বসে অত্যন্ত গন্ধযুক্ত এবং প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না। এটাকে শাস্ত্র মতে শুভ বলা হয়। পয়লা বৈশাখের দিন অবশ্যই ঘরে কর্পূর জ্বালান, ঠিক আছে? ঘরের মধ্যে পজিটিভিটি গ্রো হয়। সুগন্ধি ধূপ, ভালো প্রদীপ জ্বালান, ভালো লাভ, প্রফিট লাভ হয়, একটা সৌভাগ্য লাভ হয়। এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকে যে লক্ষ্মী গণেশের চরণে তুলসী পত্র দেওয়া যায় কিনা, সেক্ষেত্রে বলবো আজ্ঞে না, আপনারা কিন্তু এই কাজটি করবেন না। তুলসী পত্রের ব্যবহার শুধু নারায়ণ তত্ত্বের ভগবানদেরকেই দেওয়া হয়, ঠিক আছে? লক্ষ্মী গণেশকে কিন্তু নয়। বরং পয়লা বৈশাখের দিন যদি পারেন মা দুর্গাকে, মা লক্ষ্মীকে গাঁদা ফুল, জবা ফুল, পদ্ম ফুল বা যে কোনো ধরনের হলুদ ফুল প্রভুকে নিবেদন করতে পারেন, তথা মা লক্ষ্মীর চরণে এদিন 11টি লক্ষ্মী করে দিতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর খুব ফেভারিট জিনিসের মধ্যে হচ্ছে লক্ষ্মী কড়ি। সুন্দর দেখে আপনারা লক্ষ্মী কড়ি দশরা ভান্ডারে পেয়ে যাবেন, ক্রয় করে নিয়ে আসবেন, কোনো দাম দর করবেন না। এটি মা লক্ষ্মীর চরণে আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। তথা আপনি যদি পারেন লাল, সাদা অথবা হলুদ রঙের বস্ত্র গায়ে ধারণ করে পুজো করতে বসতে পারেন এবং আপনারা চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে পুজো করার। এছাড়াও এই দিন আপনি লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে নৈবেদ্য হিসাবে হলুদ রঙের লাড্ডু বলুন বা হলুদ কলা, মালপোয়া, এগুলি নৈবেদ্য হিসাবে লক্ষ্মী গণেশের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এছাড়াও আপনাদের সাধ্য মতন অন্যান্য ফল দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। তবে এই যে 3-4টে জিনিস বললাম, এগুলো কিন্তু অবশ্যই দিবেন, কারণ লাড্ডু হলো শ্রী গণেশজির অত্যন্ত প্রিয়, তথা মালপোয়া মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যারা এই দিন নতুন দোকানের পুজো অর্চনা করবেন, বা হয়তো আপনার ব্যবসার জায়গাতে দোকানে ক্যাশ বাক্সতে দোকানে বা ফ্যাক্টরিতে যখন পুজো করাবেন, প্রথমে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করাবেন, তারপরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করাবেন। এরপর আপনাদেরকে বলবো পয়লা বৈশাখের কয়েকটি গুরুত্বপূর্ণ টোটকা সম্পর্কে। প্রথমত, যারা বিজনেস করছেন, ব্যবসায় লাভ হচ্ছে না, কাস্টমার নেই, মন্দার মধ্যে ব্যবসা রানিং হচ্ছে, বা হাতে একেবারেই অর্থ নেই, কাজের সুযোগ নেই, বা যাদের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে কিন্তু কোনো না কোনো অছিলায় সম্বন্ধ ভেঙে যাচ্ছে, তারাও এই টোটকাটি কিন্তু করে দেখুন। পয়লা বৈশাখের দিন ভালো রেজাল্ট পাবেন, গোটা বছরটা ভালোভাবে আপনাদের কিন্তু জীবনে কাটবে। তবে এই উপায়টি করার জন্য কয়েকটি জিনিস আপনাদেরকে সংগ্রহ রাখতে হবে। যেমন ধরুন, প্রথমে বলবো কাঁসার পাত্র। এই টোটকাটি করার জন্য পিতল, তামা, স্টিল বা লোহা বা মাটির বা প্লাস্টিকের কোনো পাত্র ব্যবহার করলে হবে না। আপনাদেরকে কিন্তু কাঁসার পাত্রেই এই উপায়টি করার জন্য ব্যবহার করতে হবে। ছোট সাইজের বাটি, থালা আপনারা কিন্তু সংগ্রহ করবেন, সেটি যেন কাঁসার হয়। এছাড়াও একটি রূপোর কয়েন, এক্ষেত্রে বলে রাখি, রূপোর কয়েন যদি আপনি জোগাড় করতে না পারেন, আপনি দেখবেন 16 আনা বা 1 টাকার একটি কয়েন দিয়েও এই উপায়টি কিন্তু করতে পারেন। আরও একটি জিনিসের প্রয়োজন, কিছুটা পরিমাণ ধান, 21টি দুর্বা ঘাস। তবে দুর্বা ঘাসগুলি ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেবেন। সাথে লাগবে আপনার 7টি কড়ি, লক্ষ্মী কড়ি, আর 3টি বা 4টে হলুদের গাঁট নিয়ে নেবেন। এই প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু যে কোনো দশগ্রাম ভান্ডারে খুব ইজিলি অনায়াসে পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। এছাড়াও কিছুটা পরিমাণ শ্বেত চন্দন গৃহে বেটে নেবেন এবং একটি সিঁদুর থান সংগ্রহ করবেন। এরপর আপনারা ধান, কড়ি, দুর্বা ঘাস, সিঁদুর, রূপোর কয়েন, 1 টাকার কয়েন, এগুলিকে একসাথে নিবেন। শ্বেত চন্দন এবং হলুদ ভালো করে ওই উপকরণগুলির উপর মিক্স করে দিবেন, মাখিয়ে দিবেন, তথা এই জিনিসগুলির উপর অল্প করে সিঁদুর ছড়িয়ে দিবেন। এরপর এই উপকরণগুলোকে একত্রিত করে যে কোনো দশকর্মা ভান্ডারে এগুলি পেয়ে যাবেন। লাল চেলি কাপড় পেয়ে যাবেন, শালু কাপড়ের মধ্যে সবগুলোকে ভালো করে রেখে একটা পুটুলি করবেন এবং ওই পুটুলির মুখটি হলুদ সুতো দিয়ে বাঁধবেন। এরপর আপনারা আপনাদের বাড়ির যেটি ঈশান কোণ রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণ, সেই কোণে আপনি কোনো একটি পবিত্র পরিষ্কার জায়গা দেখে
ওই পুটুলিটি রেখে দিবেন। বা আপনি যদি চাকরি করেন, ধরুন চাকুরিজীবী হন, আপনি হয়তো ট্রান্সফার জবে নিযুক্ত হয়েছেন, তবে আপনার বাড়ির যে আলমারি রয়েছে যেখানে আপনি টাকা পয়সা রাখেন, আপনি কোনো কোয়ার্টারে রয়েছেন বা হয়তো ফ্ল্যাটে রয়েছেন, নিজস্ব ঘর নয়, ভাড়া বাড়িতে আছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ওই পুটুলিটি নিজের অর্থস্থানেও রাখতে পারেন, নিজের ঠাকুর ঘরেও রাখতে পারেন, ঠিক আছে? একটি বিষয় মাথায় রাখবেন, ওই পুটুলির দিকে যেন কারো চোখ না পড়ে, এই বিষয়টি শুধু মাথায় রাখবেন। বা পুটুলিকে যেন কেউ স্পর্শ না করে। যারা ধরুন ব্যবসা করেন তারা তাদের ক্যাশ বাক্সের মধ্যেও এই পুটুলিটি কিন্তু রাখতে পারেন। এতে কিন্তু কি হয়, ব্যবসাতে মানে ভালো ব্যবসাটা চলে, কাস্টমার আকর্ষিত হয়, ঠিক আছে? ১ বছর পর কি করবেন, ওই পুরনো পুটুলিটি জলে ভাসিয়ে দিবেন, প্রবাহিত জলে, এবং এই উপায়টির পুনরাবৃত্তি করবেন। দেখুন, পয়লা বৈশাখের দিন যারা এই উপায়টি করেন তাদের জীবনে গ্রোথ, অ্যাবান্ডেন্স, সাকসেস, প্রসপারিটি, অর্থ, মানি সবকিছু কিন্তু তাদের জীবনে কিন্তু আসে। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, সবাই কিন্তু উপায়টি করতে পারেন। আচ্ছা, এরপর আলোচনা করব পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মীর পাশে চুপচাপ রেখে দিন এই একটি বস্তু, আপনি রাজা হয়ে যাবেন। দেখুন, শাস্ত্র মতে মা লক্ষ্মী হচ্ছেন ১৬ ধরনের পার্থিব জিনিসের অধিকারিণী, অধিষ্ঠাত্রী দেবী। এবং পয়লা বৈশাখের দিন আপনারা যদি এই একটি বিশেষ কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জীবন থেকে আর্থিক নামক সমস্যা একেবারেই সমাপ্ত হতে পারে। দেখুন, আগামীকাল ১৫ই এপ্রিল বুধবার দিন, পয়লা বৈশাখের দিন অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং শ্রীযন্ত্র স্থাপন করবেন। একটি ক্রিস্টালের শ্রীযন্ত্র কিনে আনবেন, সেটি যেন ১০০ গ্রামের বেশি না হয়। এবং এই ক্ষেত্রে আপনারা আরেকটি বিষয় হচ্ছে, একটি পিতলের পাত্র নিয়ে নেবেন, তাতে কাঁচা দুধ, কেশর, তুলসী পাতা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেবেন। এরপর পয়লা বৈশাখের দিন শ্রীযন্ত্রটি সেটির মধ্যে ডুবিয়ে রাখবেন এবং বুধবার দিন ওই যন্ত্রটি আপনারা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এবং সেটি মা লক্ষ্মীর পাশে একটি হলুদ কাপড়ের উপর রাখবেন। এর সঙ্গে একটু তামা, রূপো বা সোনার ধাতু অবশ্যই কিন্তু রাখবেন। তবে এই শ্রীযন্ত্রের গায়ে একটু শ্বেত চন্দন লাগিয়ে এটিকে শোধন করবেন, এটি কিন্তু ভুলবেন না। সাথে অতি অবশ্যই ১০৮ বার এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে। মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী আয়ে নমঃ। এটি জপ করতে পারেন ১০৮ বার, অথবা ওম হ্রিং ক্লিং হ্রিং শ্রিং মহালক্ষ্মী আয়ে নমঃ, বা এটিও জপ করতে পারেন শ্রিং হ্রিং শ্রিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রিং হ্রিং শ্রিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। দেখুন, এইভাবে আপনারা এই পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মীর পাশে একটি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন, একনিষ্ঠ ভক্তি সহকারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন এবং প্রতিদিন আপনারা এই শ্রীযন্ত্রে ধূপ প্রদীপ দেখাবেন। যদি কোনো কারণবশত আপনারা নিজেরাই যন্ত্রটি স্থাপন করতে সক্ষম না হন, তাহলে আপনাদের সামনাসামনি যে কোনো পূজারীকে দিয়ে, পুরোহিতকে দিয়েও এই উপায়টি কিন্তু করাতে পারেন। এর ফলে আপনাদের জীবনে বিপুল পরিবর্তন আসবে এবং সারাটা বছর মাতা লক্ষ্মী, কুবের দেব এবং শ্রী গণেশজির কৃপায় অত্যন্ত ভালোভাবে বছরটা আপনাদের জীবনে কাটবে। ধনসম্পত্তি জীবনে অ্যাট্রাক্ট হবে। এই উপায়টি করে দেখুন, দীর্ঘদিন ধরে যে পেন্ডিং কাজগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে। সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, জীবনে নতুন নতুন অপরচুনিটি পাবেন, সাকসেস আসবে, অর্থ ইনকামের বিভিন্ন পথ আপনাদের জীবনে কিন্তু জেনারেট হয়ে যাবে। এছাড়াও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে, শুধু একটি শ্রীযন্ত্র যদি পয়লা বৈশাখের দিন স্থাপন করতে পারেন। আচ্ছা, এরপর আলোচনা করব পয়লা বৈশাখের দিন ঘর মোছার জলে মিশিয়ে দিন এই একটি জিনিস। সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে, বাস্তু দোষ খণ্ডন হবে, নজর দোষ দূর হবে, জীবনে প্রচুর অর্থ আসবে। আচ্ছা, প্রথমেই যে উপায়টির কথা বলবো সেটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি লাল এবং একটি সবুজ কাপড়ের টুকরো। এরপর আপনারা পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা এই ক্রিয়াটি কিন্তু করবেন। যে লাল কাপড় নিয়েছেন তাতে কিছুটা পরিমাণ লবণ রেখে দিবেন, সবুজ কাপড় কিছুটা গোলমরিচ গুঁড়ো রাখবেন এবং এই দুটি কাপড়কে ভালো করে আপনারা একসাথে করে পুটুলি করে ভালো করে বেঁধে গিঁট মেরে দিবেন এবং এই দুটি কাপড় আপনারা আপনাদের ঠাকুর ঘরে রেখে দিন। একটি বিষয় মাথায় রাখবেন, এই ক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ স্পর্শ না করে বা আপনাকে কিন্তু পিছন থেকে যেন কেউ ডেকে না দেয়। এই উপায়টি কিন্তু নারী পুরুষ উভয়ে করতে পারেন। এই পুটুলিটি আপনার ঠাকুর ঘরে রাখবেন ১১ দিন, এটির পুজো করবেন ভালো করে, নিত্য পুজো এইভাবে করবেন টানা ১১ দিন। এই কাপড় দুটির পুজো করবেন, মানে ধূপ প্রদীপ দেখাবেন, একটি করে ফুল দিবেন, ঠিক আছে? এবং মা লক্ষ্মী, শ্রী গণেশজির, মহাদেবেরও কিন্তু আপনাদেরকে পুজো করতে হবে। এবং ওই লাল কাপড় এবং সবুজ কাপড় থেকে আপনারা কি করবেন, ওই দুটি কাপড় কিন্তু রেখে দিবেন ওই জায়গাতে। যাই হোক, ১১ দিন এই লাল এবং সবুজ কাপড়টির পুজো হয়ে যাওয়ার পর ১১ দিনের ঠিক পরে ১২ দিনে আপনারা কি করবেন, ওই
কাপড়গুলোকে ওখান থেকে ঠাকুরঘর থেকে সংগ্রহ করবেন এবং নিজের রান্নাঘরে একটি পবিত্র স্থানে রেখে দিবেন। এই গোলমরিচ এবং লবণকে আপনারা যখন রান্নাঘরে যে রান্না করছেন অল্প অল্প করে এগুলি ব্যবহার করবেন। রান্নার ক্ষেত্রে যদি আপনি কোনো আমিষ রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করবেন না। যেদিন যেদিন আপনার সাত্ত্বিক আহার গ্রহণ করেন, নিরামিষ আহার গ্রহণ করেন, সেদিন কিন্তু এই গোলমরিচটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই লবণটা ব্যবহার করবেন। এর ফলে কি হয়, ছোটখাটো বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আর্থিক স্রোত জীবনে বজায় থাকবে এবং যদি ধরুন কেউ আপনাদের উপর তান্ত্রিক প্রয়োগ করতে চাইছে বা কেউ করে রেখেছে তান্ত্রিক প্রয়োগ, কারণ আপনি হয়তো বশে রয়েছেন, সেই প্রয়োগের ফলটা কেটে যায়। আপনি কিন্তু তার বশে আর থাকবেন না, আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে চলে আসতে পারবেন। 11 দিনের মধ্যেই কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন। আচ্ছা, এরপর দ্বিতীয়ত উপায়টি হচ্ছে, দেখুন আপনাদেরকে বলবো, আপনারা এটি অবশ্যই করবেন পয়লা বৈশাখের দিন। কি করবেন, যে কোনো বাস্তু দোষ কাটানোর জন্য, দাম্পত্য কলহ থেকে বেরিয়ে আসার জন্য, বাজে খরচ থেকে বেরিয়ে আসার জন্য, মাতা পিতার সঙ্গে সন্তানের মনোমালিন্য বা প্রবলেমসের জন্য এই উপায়গুলো কিন্তু আমরা অনেক সময় করে থাকি। তো এখানে উপায়টি করলে এই প্রবলেমগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কি করবেন, সামান্য একটি কাঁচের গ্লাস নিয়ে নিবেন, তাতে অল্প করে জল নিয়ে নিবেন, সামান্য অল্প সেই জলে লবণ ফেলে দিবেন। সেই লবণ 2 চামচ মতন লবণটি ফেলবেন এবং সেই জলের পাত্রটি আপনারা আপনাদের গৃহের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিবেন এই দিন। এর ফলে বাস্তুদোষ থেকে রেহাই পাবেন। ছোটখাটো সমস্যাগুলো থেকে, যেগুলো রিলেশনশিপ সমস্যা রয়েছে, সেখান থেকেও কিন্তু অনেকাংশে রেহাই পেয়ে যাবেন। দেখুন, আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে শুক্র গ্রহ আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন। আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষশাস্ত্র মতে শুক্র গ্রহ প্রবল থাকলে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি অবধারিত। দক্ষিণ পশ্চিম কোণ হলো শুক্রদেবের স্থান। সুতরাং আপনারা যদি পয়লা বৈশাখের দিন এই কাজটি করতে পারেন, শুক্র গ্রহ আপনাদের কিন্তু জীবনে স্ট্রং হবে এবং কি নতুন বছরটাতে অর্থকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন। তৃতীয় উপায়টি হচ্ছে, পয়লা বৈশাখের দিন বছরের প্রথম দিনটিতে অতি অবশ্যই সামান্য লবণ জলে ফেলে সেই জল দিয়ে ঘর মুছবেন। এর ফলে কি হয়, বাড়ির থেকে নেগেটিভিটি দূর হয়, বাড়ির মধ্যে পজিটিভিটি গ্রো হয়। ঘর মোছার জলে লবণ দিয়ে সপ্তাহে যদি কেউ একদিনও ঘরটা ভালো করে মুছেন, তাহলে কি হয়, ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হয়ে যায়। কারণ লবণ হচ্ছে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল এলিমেন্ট। সুতরাং আমি পার্সোনাল মনে করি সপ্তাহে 2 দিন বা 1 দিন অবশ্যই ঘর মোছার জলে, যাদের ঘরে বিশেষ করে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন মাটির থেকে কুলে অনেক অনেক মানে তুলে অনেক কিছু খাবার খেয়ে নেয়। তো সেখানে সেই খাবারের সঙ্গে তাদের পেটে ব্যাকটেরিয়াও চলে যায়। তো সপ্তাহে 2 দিন অন্তত যদি ঘর মোছার জলে লবণ দিয়ে করতে পারেন, এটা আপনার সন্তানের জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো। এতে বাস্তুদোষ ক্রিয়েট হয়ে যায়। লবণের মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে নেগেটিভ এনার্জি শোষণ করা, যা কল্পনার বাইরে। করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর চতুর্থ যে উপায়টির কথা বলবো, সেটি যদি আপনারা করেন পয়লা বৈশাখের দিন, সেটি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। কিরকম রেজাল্ট, পাড়া প্রতিবেশী লোকেদের নজর থেকে রক্ষা পাবেন। আপনাদের গৃহে যদি টুকটাক করার চেষ্টা করে কেউ, সেখান থেকেও কিন্তু রক্ষা পাবেন। এই উপায়টি করার জন্য আপনাদেরকে 2টি তেজপাতা নিতে হবে, কিছুটা লবণ নিতে হবে, আর নিতে হবে একটি সাদা কাপড়ের টুকরো। আপনারা পয়লা বৈশাখের দিন এই ছোট্ট উপায়টি করতে পারেন। সাদা কাপড়ে আপনার লবণ এবং তাতে ভালো করে এই দুটিকে একত্রিত করে বেঁধে ওই সাদা কাপড় বেঁধে নেবেন, পুটুলি করে নেবেন। আপনি আপনার সদর দরজায় শুধু প্লেস করে দেবেন, ঝুলিয়ে দিবেন। এর ফলে দেখবেন আপনার গৃহে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। এই লবণ দিয়ে কিন্তু বহু রকমের তান্ত্রিক ক্রিয়া করা হয়, বহু রকমের বাস্তুদোষ কাটানোর ক্রিয়া করা হয়। তো ছোট্ট একটা বেনিফিট বললাম আপনাদেরকে, আপনারা সপ্তাহে এই লবণটা কিন্তু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? লবণ যদি সদর দরজায় থাকে, বাইরের কোনো নেগেটিভিটি গৃহের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে না। ভালো বেনিফিট পাবেন। এবং কি, যখন স্নান করবেন, সপ্তাহে 2 দিন হলেও যখন স্নান করবেন, স্নানের জলেও 1-2 চামচ লবণ ফেলে সেই জলে স্নান করলে শরীর মন সতেজ থাকে, শরীর থাকে জীবাণুমুক্ত। ছোটখাটো রোগ কিন্তু আপনার শরীরে হার্ম করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এছাড়াও যারা সপ্তাহে 2 দিন হলেও স্নানের জলে লবণ ফেলে স্নান করেন, তাদের কিন্তু ব্যবসা খুব ভালো চলে। তাদের জীবন থেকে রাহুর যে প্রকোপটা, সেটা কিন্তু কেটে যায় এবং কি অর্থনৈতিক পজিশনটা ডে বাই ডে তাদের জীবনে কিন্তু উন্নতি হয়। যাই হোক, পয়লা বৈশাখ সম্পর্কে অনেকগুলো বিষয় আপনাদেরকে বললাম। ভিডিওটি কেমন লাগলো আমি এখানে শেষ করছি, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এমনিতে অনেকটাই লম্বা হয়ে গেছে, লেন্থি হয়ে গেছে ভিডিওটি। তো যাই হোক, যারা হস্তবিচার করাতে চাইছেন, প্রিমিয়াম গোষ্ঠী করাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে রাধে রাধে লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। পুনরায় বলছি, পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্য বহু কষ্ট করে ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।